الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाजिरीन, अल्लाह रब्बुल आलमीन का कोटि शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আমরা দুনিয়া আখিরাতে কিভাবে সফলতা অর্জন করতে পারি, কামিয়াবি অর্জন করতে পারি, সেই দিক নির্দেশনা আমাদেরকে দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এবং 100-র উপরে আসমানি কিতাব নাজিল করে তার মাধ্যমে বান্দাকে দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করা, আমলের পাবন্দ হওয়া, ঈমানকে মজবুত করা, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এক একজন বান্দার দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতার কথা ঘোষণা করেছেন। সুতরাং যারা নিজেদের ঈমানকে ঠিক করে, ঈমানকে ঠিক করার পরে ঈমানের দাবি পুরা করার জন্য আমলের পাবন্দি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম বলে ঘোষণা করেছেন। এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী কিংবা পুরুষ তাদের মধ্যে থেকে যে কেউ ঈমান আনবে এবং নেক আমল করবে, তাকে আমি হায়াত তৈয়বা দান করব। হায়াত তৈয়বা মানে সুখের জিন্দগি, নিশ্চিন্ত জিন্দগি, ইতমিনানের জিন্দগি দুনিয়াতে এবং আখিরাতে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়ে দিয়েছেন, 1 নম্বর ঈমান। ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমলের প্রতিদান পাওয়ার জন্য, বিনিময় পাওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান যদি না থাকে, যত ভালো কাজ করুক এগুলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। দুনিয়াতে আল্লাহ পাক কিছু বিনিময় দেবেন। মুসলমান ছাড়া বাকি যত ধর্ম আছে, যেহেতু ইসলাম আসার পরে আগের সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে, বাতিল বলে গণ্য হয়েছে। ইসলাম আসার পরে, কোরআন আসার পরে আগের কোনো ধর্মের অনুসারী যদি এটা মনে করে আমাদের ধর্মটাও আসমানি ধর্ম, আমাদের কাছেও আসমানি কিতাব আছে, তা আমরা ওই মতন চলবো, তাহলে কামিয়াব হব, এটা ভুল ধারণা। সুতরাং ইসলাম আসার পরে, কোরআন আসার পরে ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল,
আরো যদি কোনো আসমানি ধর্ম থেকে থাকে বাতিল, আর এর বাইরে মানুষের মন গড়া যত ধর্ম এগুলোতে একেবারে বাতিল। সুতরাং ইসলাম আসার পর থেকে ইহুদি খ্রিস্টান তারা যত ভালো কাজ করুক, যেটাকে আমরাও প্রশংসা করি অনেক কাজ, কিন্তু এর কোনো বিনিময় আল্লাহ পাকের নিকট নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেবেন, যেহেতু ভালো কাজ করেছে, মাখলুকের খেদমত করেছে, দুনিয়াতে দেবেন। আর এই কারণে দেখা যায় ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মের যারা আছে তারা ইবাদত বন্দেগী না করা সত্ত্বেও, আল্লাহ তাআলাকে এক বলে না মানা সত্ত্বেও দুনিয়াতে উন্নতি করেই যাচ্ছে, সম্মান প্রতিপত্তি লাভ করেই যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আগে বেড়েই যাচ্ছে। কেন বাড়ছে? ওই যে কিছু ভালো কাজ করে, ওগুলোর বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, যেহেতু আখেরাতে কোনো প্রাপ্য নাই। আর মুসলমান কষ্টের মধ্যে থাকে, ইবাদত করে, আল্লাহকে মানে, তারপরেও অত্যাচারিত, নির্যাতিত, কষ্টের মধ্যে। কারণ কি? এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে রেখে দিয়েছেন। তো বোঝা গেল যে কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য, যে কোনো আমলের বিনিময় লাভ করার জন্য জরুরি হলো ঈমান। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য না। একজন মুসলমান যখন ঈমান আনলো, ঈমান আনার পরে তার জন্য জরুরি হয়ে গেল ঈমানের দাবি পুরা করা। ঈমানের দাবি কি? ঈমান আমার কাছে কি চাই? তো ঈমান কি চাই? ঈমান মানে হলো এক কথায় আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ পয়গম্বর বলে বিশ্বাস করা। যদি এক কথায় বলতে হয়, এটা হলো ঈমান। যখন আল্লাহকে এক বলে বিশ্বাস করলাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী বলে বিশ্বাস করলাম, তা আমি ঈমানদার হয়ে গেলাম। ঈমানদার হওয়ার পরে এখন এই ঈমানের দাবি আমার উপরে। যখন তুমি আল্লাহকে এক বলে মানলে, তাহলে আল্লাহর হুকুম তোমাকে মানতে হবে। যখন শেষ নবীকে শেষ নবী বলে বিশ্বাস করলে, তোমার নবী বলে বিশ্বাস করলে, এই বিশ্বাসের অর্থ হলো ওই নবীর আনিত বিধান, সুন্নত, তরজ, এটা তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। বাস ঈমানের দাবি এটা। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ার মাধ্যমে, কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ার মাধ্যমে যখন আমি আপনি ঈমানের দাবি করলাম, ঈমান আনার ঘোষণা দিলাম, এখন এই দাবি অনুযায়ী ঈমানের কিছু জিনিস আমার জন্য করণীয় হয়ে গেল। যেহেতু ঈমান নাম হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওইগুলো বাস্তবায়ন ঘটানো। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, মুখে স্বীকার করলাম, এর মর্মার্থকে অন্তরে বসালাম। এখন আমি মুখে যে স্বীকার করলাম, এই স্বীকার করার মধ্যে আমি সত্যবাদী কিনা, অন্তরে বিশ্বাস স্থাপন করলাম, এই বিশ্বাসের উপরে আমি অটল কিনা, এইটা প্রমাণ হবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি এটাকে বহির্প্রকাশ ঘটাতে পারি। নতুবা মুখে তো যে কেউ দাবি করতে পারে, যে কোনো কিছু দাবি করতে পারে, দাবি করলেই গ্রহণযোগ্য হয় না, দাবি করলে তার পক্ষে দলিল লাগে। যেমন আমরা যদি দাবি করি আশিকে রসুল, নবীজিকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি, তো এই দাবি যে কেউ করতে পারে। এখন এই দাবি করলে কি গ্রহণযোগ্য হবে? এক সাহাবী নবীজির নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি। নবীজির সাথে তার যে আবেগ, তার যে মহব্বত, এটাকে তিনি প্রকাশ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, চিন্তা করে দেখো কি বলছো। আবেগের বশবর্তী হয়ে বলে ফেললে আপনাকে আমি ভালোবাসি, বলা তো সহজ, কিন্তু কথা চিন্তা করো তুমি। বললেন আপনাকে ভালোবাসি, 3 বার কথাটা ঘুরালেন। এরপরে বললেন, যদি আমাকে ভালোবাসো তাহলে বিপদ আপদ আর পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও।
যে আমাকে ভালোবাসার দাবি করে, তো সে দাবিতে সত্যবাদী কিনা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বিপদ আপদ মুসিবত পেরেশানি এই পরিমাণে চাপিয়ে দেন, যেমন উপর থেকে পানির ধারা নিচের দিকে জোরে নেমে আসে, পানি গড়িয়ে পড়ছে তো কত জোরে দ্রুত আসে, বিপদ আপদ তার দিকে এরকম দ্রুত গতিতে ধাবিত হয়। তাহলে রসুলকে মহব্বত করার দাবি করলাম, এই দাবি সত্যতা প্রমাণের জন্য এই পরীক্ষার সম্মুখীন আমাকে হতে হবে। এক সাহাবী নবীজির খেদমত করতেন, তাহাজ্জুদের সময় ওযুর পানি এগিয়ে দিতেন, মেসওয়াক এগিয়ে দিতেন, জায়নামাজ এগিয়ে দিতেন, দৈনিকই খেদমত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই খেদমতে খুশি হয়ে তাকে বললেন, তুমি চাও আমার কাছে, তোমার যদি কিছু চাওয়ার থাকে। তো তিনি সুযোগ পেলেন চাওয়ার, নবীজি ওয়াদা করেছেন, দুনিয়ার কিছু চাইলেন না, তিনি বললেন জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য কিছু চাও, জান্নাতে থাকতে চাই বললে তো থাকা হবে না, এটা তো দোয়ার দ্বারা হয় না, শুধু দোয়া করে দিলাম। অনেক ভণ্ড পীররা করে না, দোয়া করে দেয় যে 100 বছরে একবার উরুসের মধ্যে শরীক হও, গরু একটা দাও, টাকা পয়সা দাও, তোমার দায়িত্ব আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ছাড়া উম্মতের দায়িত্ব নেন নাই। এই সাহাবী খেদমতে খুশি বললেন চাও, উনি চাইলেন যেন জান্নাতে থাকতে পারি, চাইলে তো হবে না, 3 বার ঘুরালেন, অন্য কিছু চাও, বললেন এটাই চাই, জান্নাতে থাকতে চাই। তখন বললেন তাহলে আমাকে সাহায্য করতে হবে। কি সাহায্য করবে? অধিক পরিমাণে সেজদা, অর্থাৎ নামাজের পাবন্দি দ্বারা আমাকে সাহায্য করো, নামাজের পাবন্দি করো, তাহলে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, তুমি জান্নাতে থাকবে। শুধু দোয়ার দ্বারা কাজ হবে না। ফজরের নামাজ পড়তে যেতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর পাশেই, এনাদেরকে জাগিয়ে দিয়ে যেতেন, চলো নামাজের জন্য, চলো নামাজের জন্য ওঠো। আর বলতেন এটা মনে করো না যে তোমার আব্বা নবী, এই কারণে তুমি পার পেয়ে যাবে আমল ছাড়াই, নিজের আমল ছাড়া আমি কারো কোনো উপকার করতে পারবো না। তো নবীজিকে মহব্বত করা, মহব্বতের দাবি করা, এর আলামত কি হলো? আমলের মাধ্যমে প্রমাণ করা, সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে প্রমাণ করা যে আমি নবীজিকে মহব্বত করি। তাহলে আমি আপনি যখন ঈমানের দাবি করলাম কালেমা পড়ার মাধ্যমে, এই দাবি সত্যতা প্রমাণ করার জন্য কি করতে হবে? আমল করতে হবে। আমলটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য এই আমলটা সুন্নত তরিকা মতন হতে হবে। সুন্নত তরিকা মতন যদি না হয় তো কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই যে ঈমান আনলাম, আমল করলাম, আমল করার মাধ্যমে নেকি অর্জন করলাম, এখন এই নেকি আর এই আমলের বিনিময় এটা হাসরের ময়দানে পাওয়ার জন্য এটাকে সংরক্ষণ করতে হবে, আমলের হেফাজত করতে হবে। আমল করলাম অনেক, সংরক্ষণ করতে পারলাম না, তাহলে কিয়ামতে পাওয়া যাবে না। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নেকি নিয়ে আসবে কিয়ামতে তাকে আমি 10 গুণ বেশি দেব। মান জাআ বিল হাসানাতি, যে নিয়ে আসবে, দুনিয়াতে করে বরবাদ করে দিয়ে গেলাম তাহলে হবে? আমল করতে হবে, আমলটাকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করলে কিয়ামতে 10 গুণ কমপক্ষে বেশি পাওয়া যাবে। আমল করলাম কিন্তু সংরক্ষণ করলাম না, তাহলে কোনো বিনিময় নাই। সংরক্ষণ কিভাবে হবে? আমরা যে আমলগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ নিষেধ করি, সবগুলি আমল। এই আমলগুলো সংরক্ষণ করার জন্য, এই আমলগুলো হেফাজত করার জন্য জরুরি হলো গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বেঁচে থাকা। এক একটা গুনাহ 1 ফোঁটা বিষের মতো, বিষ। 1 ফোঁটা বিষ মানুষের জীবনকে শেষ করে দেয়। হাট্টা কাট্টা বাহাদুর পাহলা নিয়া মোটা তাজা 1 ফোঁটা বিষ যদি খায়, মারাত্মক যে বিষগুলো, বাঁচবে তাহলে? শেষ। তাহলে এত শরীর স্বাস্থ্য রাদুস রুদুস, কোনো কাজ আসলো না, কাজে লাগলো না 1 ফোঁটা বিষ খাওয়ার কারণে। এক একটা কবিরা গুনাহ 1 ফোঁটা বিষের মতো।
একজন বাহাদুর পাহলোয়ান, তার শক্তি সামর্থ্য সুস্বাস্থ্য এটা যেমন এক ফোঁটা বিষের কারণে ধ্বংস হয়ে যায়, একজন মুমিন মুসলমান যতই ভালো আমল করুক, নেক আমল করুক, যদি গুনাহ থেকে না বাঁচে তাহলে তার সমস্ত আমল বরবাদ। এই জন্য বলা হয়েছে একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নাম থেকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা মাত্র কবিরা গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, অনেকগুলো গুনাহ দরকার নেই। যেমন একজন মানুষ তার জীবন অবসানের জন্য অনেকগুলো বিষ খাওয়ার দরকার নাই, এক ফোঁটা খেলে যথেষ্ট। গুলি যদি লাগে অনেকগুলো গুলির দরকার নাই, একটা গুলি লাগলে যথেষ্ট। অনুরূপভাবে এক একটা কবিরা গুনাহ, এক ফোঁটা বিষ, একটা গুলি সমস্ত আমলকে বরবাদ করে দেবে। হাদিসের মধ্যে বলা হয়েছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি গুনাহ থেকে বাঁচো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে বলা হয়েছে। গুনাহ থেকে বাঁচো মানে হলো কি, মানে নেক আমল করলাম না, গুনাহ থেকে বাঁচলাম। তো নেক আমল না করাও তো গুনাহ, নামাজ পড়লাম না, নামাজ না পড়াই তো গুনাহ। তো গুনাহ থেকে বাঁচো মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, এগুলো না করলে গুনাহ। আর যেগুলো সরাসরি গুনাহ, সুদ ঘুষ হারাম মিথ্যা জুয়া বেপর্দা বেহাপনা, এগুলো থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। আমাদের সকলকে বুজুর্গ বানানোর জন্য ফর্মুলা দিয়েছে। আমরা বুজুর্গ খুঁজে বেড়াই, পীর সাহেব খুঁজে বেড়াই, কোথায় পীর সাহেব পাওয়া যাবে, কোথায় বুজুর্গ পাওয়া যাবে, একটু দোয়া নিয়ে আসবো। এই হাদিসের মধ্যে আমাদের সকলকে বুজুর্গ বানানোর, পীর সাহেব বানানোর ফর্মুলা দেওয়া হয়েছে। সেটা কি, গুনাহ থেকে বাঁচো। তখন আবাদান নাস, ইসমে তাফজিল আরবিতে বলে, যার উপরে কোনো কিছু হয় না, সবচাইতে বড় বুজুর্গ হয়ে যাবে। এই জন্য বুজুর্গানে কেরাম বলেন মৌলিক যে আবাদত, এই মৌলিক আবাদত করার পরে কেউ যদি অতিরিক্ত আবাদত বন্দেগী না করতে পারে কিন্তু গুনাহ থেকে বাঁচে, সে হলো বড় বুজুর্গ। মৌলিক আবাদত কি? ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা। এটা হলো মৌলিক আবাদত। ফরজগুলো করতে হবে, ওয়াজিবগুলো করতে হবে, সুন্নতে মুআক্কাদাগুলি করতে হবে। নামাজের মধ্যে যেমন ফজর আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, ইশার পরে 2 রাকাত সুন্নত, এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন করেছেন, বিনা ওজরে পরিত্যাগ করেন নাই, এটাকে বলা সুন্নতে মুআক্কাদা। আর যেটা কখনো ছেড়ে দিয়েছেন, কখনো করেছেন, কখনো করেন নাই, ওযু ছাড়াও করেন নাই, এগুলোকে বলা সুন্নতে গায়রে মুআক্কাদা। করলে নেকি আছে, না করলে কোনো অসুবিধা নেই। যেমন আসরের আগে 4 রাকাত সুন্নত, ইশার আগে 4 রাকাত সুন্নত। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিনটা হলো মৌলিক ইবাদত। এই তিনটা মৌলিক ইবাদত করার পরে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত নফল ইত্যাদি করতে না পারে কিন্তু সে গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে সে বড় আবেদ। বড় আবেদ কি জন্য? গুনাহ না করার কারণে তার এই ইবাদত বন্দেগী, যদিও এটা মৌলিক, এগুলো সওয়াব সংরক্ষিত থাকলো। আর যদি এমন হয় ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এইগুলো পরে আরো অনেক নেকির কাজ করলো, তাহাজ্জুদ পড়লো, আওয়াবিন পড়লো, চাষ্ট পড়লো, ইশরাক পড়লো, দান সদকা করলো, কোরআন পাকের তেলাওয়াত করলো, অতিরিক্ত ইবাদত করলো, কিন্তু গুনাহ থেকে বাঁচলো না, তাহলে তার অতিরিক্ত ইবাদত এগুলো থাকবে না, মৌলিক ইবাদতগুলিও থাকবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে লোকেরা জিজ্ঞেস করলো যে এক লোক অনেক ইবাদত বন্দেগী করে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা তো আছেই, এরপরে আরো যে ইবাদত বন্দেগী সবই করে, কিন্তু গুনাহ থেকে বাঁচে না, গুনাহ করতে থাকে। এই লোক উত্তম নাকি আরেক লোক যে বেশি নফল ইবাদত করতে পারে না,
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলো করে, এর বাইরে অতিরিক্ত ইবাদত করতে পারে না, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকে। এই দুজনের মধ্যে কে উত্তম, ওনাকে জিজ্ঞেস করা হলো। উনি কোরআন হাদিসের আলোকে উত্তর দিলেন যে দ্বিতীয় ব্যক্তি যে অনেক বেশি ইবাদত করতে পারে না কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকে, এই ব্যক্তি বেশি উত্তম। বেশি ইবাদত করতে পারে নাই কিন্তু গুনাহ থেকে বেঁচে রয়েছে। উলামায়ে কেরাম এটা ব্যাখ্যা দিতে যে বলেন, এর কারণ কি? এর কারণ হলো সে টুকটাক যাই কিছু ইবাদত করলো, ফরজ ওয়াজিব সুন্নত, এর নেকি সে পেয়ে গেল। গুনাহ করে নাই তো নেকিগুলো সংরক্ষিত থাকলো। আর এক ব্যক্তি সুন্নত ফরজ ওয়াজিব এর বাইরে আরো অতিরিক্ত ইবাদত করলো কিন্তু গুনাহ করলো। গুনাহ করার কারণে একদিকে নেকি একদিকে গুনাহ সমান সমান, কিছুই বাকি নেই। এটাকে আরো স্পষ্ট করার জন্য উলামায়ে কেরাম আরো একটা মিসাল দিয়েছেন, যেটা এক্ষুনি বললাম যে একটা গুনাহ হলো এক ফোঁটা বিষ। একজন লোক দামি দামি খাবার খায়, বিরিয়ানি, পোলাও, ভিটামিন, ওষুধ, শরীরকে ভাট্টা কাট্টা, দামি দামি খাবার খায়, কিন্তু এরপরে যদি এক ফোঁটা বিষ খেয়ে নেয়, এই দামি খাবার তার কোনো কাজে আসবে না। আজ গরিব মানুষ ডাল রুটি খায়, শাকসবজি খায়, গোস্ত মোস্ত খেতে পারে না, স্বাভাবিক জীবনযাপন করে, স্বাভাবিক খানা খায়, কিন্তু শরীর খারাপ করে এমন জিনিস থেকে দূরে থাকে, বিষ ইত্যাদি খায় না। তাহলে ওই লোকটা দামি দামি খাবার খেয়ে এক ফোঁটা বিষের কারণে মারা যাবে, আর এই ব্যক্তি দামি খাবার না খেয়েও বিষ না খাওয়ার কারণে সে বেঁচে যাবে। ঠিক যে লোকটা মৌলিক ইবাদতগুলি করলো কিন্তু গুনাহ করলো না, তার নেকিগুলো বাকি রয়ে গেছে। আর এক ব্যক্তি গুনাহ করলো, অনেক বেশি ইবাদত করলো, তো তার নেকিগুলি বাকি নাই। গুনাহ করার কারণে নেকিগুলো খতম হয়ে গেছে। কেমনে খতম হয়? হাদিসের মধ্যে বলা হয়েছে হিংসা, এটা অন্তরের রোগ, এটা কবিরা গুনাহ। হিংসা কেউ যদি করে, আল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, হিংসা মানুষের নেকিকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। আগুনের মধ্যে লাকড়ি দিলেন, কাঁচা গাছ দিয়ে দেন, দাউ দাউ করে আগুন জ্বলছে, একটা কাঁচা গাছ ফেললো, খানিক পরে ছাই, কিছুই বাকি নেই। একটা মাত্র গুনাহ হিংসা। হিংসা কাকে বলে? কাউকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন, ছেলে মেয়ের ভালো ভালো ঘরে বিবাহ শাদী হয়েছে, নিজে আরামে আছে, এই কোনো একটা দেখে আরেকজন কি করলো? হিংসা করতে থাকলো। এর এগুলো না থাকুক, ধ্বংস হয়ে যাক, ভালো চাকরি করে, ভালো পদে আছে। এই হিংসা করা মানে হলো আল্লাহ তাআলার বন্টনের উপরে আপত্তি করা। কারোর উপরে হিংসা করা, এর অর্থ হলো আল্লাহ তাআলার বন্টন উপর আপত্তি করা। আল্লাহ তাকে কেন দিলেন? তাকে দেওয়া ঠিক হয় নাই, তো আল্লাহ তাআলাকে আপনার কাছে জিজ্ঞেস করে দেবে কাকে কি দিতে হবে? হিংসা করা মানে হলো আমাকে জিজ্ঞেস করতে হতো অমুককে জিনিস দেবো কিনা। এই জন্য হিংসা সবচেয়ে মারাত্মক। আল্লাহর বন্টনের উপর আপত্তি করা হচ্ছে, আল্লাহ তাআলার তাকসিমের উপর আপত্তি করা হচ্ছে, এই জন্য মারাত্মক। এরকম আরেকটা মারাত্মক গুনাহ আছে, খুবই মারাত্মক গুনাহ, সেটা হলো ছবি তোলা, ছবি অঙ্কন করা, যে কোনোভাবেই ছবির সাথে সম্পৃক্ত হওয়া। হাদিসের মধ্যে বলা হয়েছে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ছবি অঙ্কনকারীদের। ছবি অঙ্কন বলতে আগের যুগে যেহেতু একটা মাত্র মাধ্যম ছিল, সেটা হলো কালি দিয়ে, রং দিয়ে, তুলি দিয়ে কাগজের মধ্যে, দেওয়ালের মধ্যে ছবি অঙ্কন করা হতো। এই জন্য অঙ্কন করার কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। এর অর্থ এই না যে আজকের যুগেও শুধুমাত্র ওই তৈলচিত্র কিংবা অঙ্কন করলে, হাত দিয়ে আর্ট করলে, ছবি আঁকলে সে ব্যক্তি এই হুমকির মুখোমুখি, অন্যরা না।
বরং এখানে মুসাফির মানে হলো যেই ছবি তৈরি করলো, ক্যামেরার মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, ভাস্কর্যের মাধ্যমে হোক, মূর্তির মাধ্যমে হোক, আঁকার মাধ্যমে হোক, তৈলচিত্রের মাধ্যমে হোক, যে কোনোভাবে ছবি দাঁড় করালো, তুললো, তৈরি করলো, সংরক্ষণ করলো, এরা সবাই আল মুসাউবিরুন, ছবি অঙ্কনকারীর অন্তর্ভুক্ত। সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন। কেন? ছবি আঁকা, ছবি তোলা এটা হিংসার মতন। হিংসা যেমন, হিংসা করার অর্থ হলো আল্লাহ তাআলার বন্টনের উপরে আপত্তি করা। ছবি তোলা এটা হলো আল্লাহ তাআলাই তৈরি করেন, আকৃতি দান করেন, মায়ের গর্ভে সন্তান আকৃতি দান করেন, যে ছবি তুললো সেও কি করলো, একটা আকৃতি দান করলো, নিজেকে আল্লাহর পাশাপাশি দাঁড় করালো, যে আল্লাহ আকৃতি দান করেন, আমিও আকৃতি দান করলাম, আর্টের মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমে হোক। কিয়ামতের দিন তাকে বলা হবে, তুমি যে ছবি তুলেছিলে এর মধ্যে প্রাণের সঞ্চার করো, জান দিয়ে দাও। তো জান দেওয়ার ক্ষমতা কারো আছে? জান দেওয়ার ক্ষমতা আল্লাহ, তিনি জীবন দান করেন, আর কাউকে অধিকার দেওয়া হয়নি। যতক্ষণ না পর্যন্ত সে ওই ছবির মধ্যে জান দিতে পারবে ততক্ষণ তার আযাব হতে থাকবে। সে তো পারবেই না জান দিতে, তাহলে 50,000 বছর হাসরের ময়দানে তার আযাব হতেই থাকবে। মারাত্মক গুনাহ। এই গুনাহের মধ্যে আমরা অনেকেই লিপ্ত। নামাজ কালাম করি, মোবাইলের মধ্যে স্ত্রীর ছবি রেখে দিয়েছি, বাচ্চার ছবি রেখে দিয়েছি, মসজিদে আসছে দেখা যায় খুললেই একটা বাচ্চার ছবি, কেটে আবার মেয়ে, আর এখানে ছবি কি জন্য? এই ছবি তুললেন, সংরক্ষণ করলেন, আল মুসাউবির ওই দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। ফেসবুকের মধ্যে ছবি দিয়ে রেখে দিয়েছে। যতদিন পর্যন্ত ছবি থাকবে, কোনো ব্যক্তি যখন ইচ্ছাকৃতভাবে ছবি তুলে ফেসবুকের মধ্যে দিল, ইউটিউবের মধ্যে দিল, এমনিতে তুললো, সংরক্ষণ করলো, সে মারা যাবে। যতদিনের ছবিগুলো থাকবে তার আযাব হতে থাকবে। ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছেন, বন্ধু বান্ধবের ফেসবুকের মধ্যে আপনার ছবি ভরা, আপনি চলে গেলেন দুনিয়া থেকে, কিন্তু শাস্তি হতেই থাকবে। এর থেকে তওবা করা। ছবির কোনো কারবার নেই। বিবাহ শাদী হচ্ছে, ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, সেলফি তোলা হচ্ছে, ছবির বাজার এমন গরম, এটা যে গুনাহ, কবিরা গুনাহ, আমলকে বরবাদ করে দেয়, চিন্তার মাথার মধ্যে আসেই না। ভালো ভালো মানুষ, দিনদার মানুষ, নামাজি মানুষ, আর এখন তো হজ করতে, যে হজের মধ্যে পুরো জায়গাটার তামাশা, ছবি আর ছবি। রওজা শরীফ জিয়ারত করতে গেছে, ওইখানে সালাম পেশ না করে ছবি নিয়ে ব্যস্ত। আল মুসাউবির, কঠিন শাস্তি। কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হবে, হিসাব কিতাবের জন্য মানুষ অপেক্ষা করতে থাকবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, জাহান্নাম থেকে একটা গর্দান বেরিয়ে আসবে, যার চোখ থাকবে দুটো, জিহ্বা থাকবে, মুখ থাকবে, কথা বলবে, চোখ দিয়ে দেখবে। উটের গর্দানের মতো লম্বা একটা গর্দান বেরিয়ে আসবে। হাসরের ময়দানে এসে বলবে, আল্লাহ তাআলা আমাকে 3 শ্রেণীর লোককে টেনে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছেন, এদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। এই ঘোষণা দেবে। ঘোষণা দেওয়ার পরে চক্কর লাগাবে, আর তাকে আলামত বলে দেওয়া হবে, ওই লোকগুলোকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে একজন হলো অহংকারী, যে অহংকার করে। আর একজন হলো যে গোড়ালির নিচে কাপড় পরিধান করে, এটা অহংকার আলামত। গোড়ালির নিচে কাপড় পরিধান করে, ইসবাল বলা হয়েছে। পুরুষের জন্য গোড়ালি ঢাকা নিষেধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ছিল হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত, অর্ধনলা, নিসফে সাক বলা হয়, গোড়ালি আর হাঁটুর মাঝামাঝি। আরো যদি কেউ নিচে নামাতে চায় তো গোড়ালির উপর পর্যন্ত যেতে হবে, এর নিচে গেলে এটা হারাম। এটাকে গুনাহে বেলাজ্জত বলে। এমন একটা গুনাহ, মজা নেই কোনো। গোড়ালির নিচে কাপড় পরলে কি মজা? কোনো মজা আছে? বরং অমুসলিমদের সাথে সাদৃশ্যতা হয়, তারা এগুলো আবিষ্কার করেছে। এটাকে তারা সৌন্দর্য বর্ধক বলে বয়ান করেছে, যারাকে বলে সৌন্দর্য বাড়বে। তো ভালো করে মনে রাখতে হবে, সৌন্দর্য, আভিজাত্য, কৌলিন্য, এটা হলো একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সুন্নতের মধ্যে। তিনি যে আমাদের কৃষ্টি কালচার দিয়ে গেছেন, সুন্নত দিয়ে গেছেন,
এটার মধ্যে আভিজাত্য। বিধর্মীদের তরিকার মধ্যে কোনো আভিজাত্য নাই, এটা তাদের বানানো। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা আল্লাহ রসুলের মধ্যে, আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে আভিজাত্য তালাশ না করে, মর্যাদা তালাশ না করে, ইহুদি খ্রিস্টানদের তরিকার মধ্যে মর্যাদা তালাশ করি। যার কারণে আমাদের লেবাস পোশাক তাদের মতন, ঘরের আসবাব সামগ্রী তাদের মতন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে খান নাই, আসন গাড়ি দিয়ে বসেন নাই, হেলান দিয়ে খান নাই, অনেকগুলো পেয়ালা তার সাথে তার জন্য জমা করা হয় নাই, 10টা বাটিতে 10 রকম তরকারি, বরং নিচে বসেছেন সাধারণভাবে, একই প্লেটে কয়েকজনে মিলে খেয়েছেন। এটাকে বরকতের কারণ বলেছেন। আমরা ডাইনিং টেবিলের মধ্যে আভিজাত্য খুঁজি, কত টাকা খরচ করে, 1 লাখ টাকা দিয়ে ডাইনিং টেবিল কিনে, লাখ টাকা দিয়ে ডাইনিং টেবিল কিনে নিয়ে আসছে। ইহুদি খ্রিস্টান তরিকা। আল্লাহ রাসূলের মহব্বতের আলামত তালাশ করে করে প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত। অনুরূপভাবে গোড়ালির উপরে কাপড় পরা, এটা আভিজাত্য। এক লোক সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আগের যুগের এক লোক গোড়ালির নিচে কাপড় পরে অহংকার বশে চলছিল। ভাব, যেমন দামি কাপড় পরলে একটা ভাব আসে মনের মধ্যে, গোড়ালির নিচে কাপড় পরে ভাব নিয়ে হাঁটছিল, অহংকারী ভাব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত সে জমিনের মধ্যে ধসতে থাকবে। অনেক আছে না, নেতা পর্যায়ের লোক লুঙ্গি একটা পরে টানতে টানতে যায়, হ্যাঁ, গলায় একটা চাদর ঝুলিয়ে রাখে, মাফলার ঝুলিয়ে রাখে, হ্যাঁ, নেতা নেতা ভাব, যে নিচে না পড়লে তার ওই নেতার ভাবটা আসে না। এরকম অহংকারী চালে চলছিল, মাটির মধ্যে ধসিয়ে দিয়েছে। ভয় খাওয়া দরকার, আমারও নয় পরিণতি হয়। তো গর্দানটা বেরিয়ে আসবে। অহংকারী, গোড়ালির নিচে কাপড় পরিধানকারী, আর 3 নম্বর ছবি অঙ্কনকারী। এই 3 ব্যক্তিকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আজকে আমরা বহুত মানুষ এই গুনার মধ্যে লিপ্ত, ছবির গুনার মধ্যে। এই জন্য মোবাইলে কোনো ছবি না তোলা, নিজেদের ছবি সংরক্ষণ না করা, ভিডিও না করা, বিয়ের সময় ভিডিও করে পুরুষ মহিলা, এগুলো মারাত্মক কবিরা গুনাহ। ছবির সাথে ভাবো, যেখানে না হলেই নয়, পাসপোর্টে লাগে, আইডি কার্ডে লাগে, রেশন কার্ডে লাগে, জন্ম নিবন্ধন, যেখানে যেখানে লাগে, সরকারি নিয়ম কানুন, ওখানে অনুমতি আছে। কিন্তু শখের বশবর্তী হয়ে আমরা যে ছবিগুলি তুলি, এগুলো কিন্তু মারাত্মক গুনাহ। এই সমস্ত গুনার কারণে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। নেকি করছি, নামাজ কালাম করছি, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে ফাজালনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এরা মনে করেছে অনেক ভালো কাজ করছি, কিন্তু ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে এদের এই আমলগুলি ওজন করারও যোগ্য হবে না। কারণ গুনার কারণে আমলগুলিকে বরবাদ করে দিয়েছে, সংরক্ষণ করতে পারে নাই। এই কারণে বলা হয়েছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচলে না, অনেক নামাজ কালাম করলে, অনেক কিছু করলে তো আবেদ হতে পারবে না, কেননা ওইগুলো আর বাকি নাই, সংরক্ষিত নাই। এই জন্য জরুরি ইমানকে মজবুত করা, আমলকে সুন্নত মোতাবেক করা, আর আমলটাকে বাকি রাখার জন্য গুনাহ পরিত্যাগ করা। বারবার ইমানের খবর নেওয়া জরুরি, ইমান আছে কি নাই, চলে গেল কিনা। এমন একটা জিনিস, একটা কথার দ্বারা মানুষ মুসলমান হয়ে যায়, আবার একটা কথার দ্বারা মানুষ কাফের হয়ে যায়। আজকে বিভিন্নভাবে আমাদের ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ইমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকমের সন্দেহ সংশয় মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো আসলে মানুষ মুমিন থাকে না, ইমান থাকে না। হাদিসে সতর্ক করা হয়েছে, শেষ যুগে এমন অবস্থা হবে, ইউমসি রাজুলুন মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে, সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। লোভ, অন্য কোনো গুনাহ, এর কারণে তার ইমান বরবাদ হবে। সকালে মুমিন, বিকেলে কাফের, বিকেলে মুমিন, সকালে কাফের।
বারবার চিন্তা করা, মুজাকারা করা। যখনই দু চারজন একত্রিত হই, সাহাবায়ে কেরামের সিফাত কি ছিল? মোলাকাত হলে কি বলতেন? তাল নুমিন সাআতান, আসো আমরা আমাদের ইমানকে তাজা করি, ইমানকে নবায়ন করি, ইমানের কথা আলোচনা করতেন। ভাই কি অবস্থা ইমানের? কিভাবে সকাল হলো, কিভাবে বিকাল হলো? একসাথে বসে ইমানি মুজাকারা করা, ইমানি আলোচনা করা। আজকে আমরা একত্রিত হলে কোনো জায়গা না তো ইমানের কথা আলোচনা হয়, আর না তো আমলের কথা আলোচনা হয়, দুনিয়াবি আলোচনা। বিয়ে বাড়ি গেছেন, কমিউনিটি সেন্টারে গেছেন, হ্যাঁ, খানা পিনা চলছে, কিছু লোক অপেক্ষায় বসে আছে, আধা ঘন্টা পরে টেবিল খালি হবে, ওখানে কোনো লোককে দেখা যাবে না ইমান নিয়ে আলোচনা হচ্ছে, আমল নিয়ে আলোচনা হচ্ছে, দুনিয়াবি আলোচনা। বা অন্য কোনো কাজে, হোটেলে, চায়ের দোকানে, সব জায়গায় দুনিয়াবি আলোচনা। বরং কেউ যদি ওখানে দিনই আলোচনা করতে চায়, অন্য লোকেরা বিরক্ত, আর এখানে গিয়ে আলোচনা করা যায়, তো মসজিদ, মসজিদ আলোচনা করে, এখানে আলোচনার জায়গাটা, হ্যাঁ, আলোচনা করতে দেয় না, অপছন্দ করে। বাসের মধ্যে যাচ্ছেন, একজন লেকচার দিচ্ছে, ওষুধ বিক্রি করছে, সবাই শুনছে মনোযোগ দিয়ে। যদি আপনি দাঁড়িয়ে ইমানের কথা শুরু করেন, আমলের কথা শুরু করেন, একটা লোকও খুশি হবে না, সব মুখ বেজার হয়ে যাবে। আধা ঘন্টা লেকচার দিয়ে কবিরা দিয়ে ওষুধ বিক্রি করে গেল, কবি রক্ত হয় নাই। কেউ দাঁড়িয়ে ইমানি কথা বললে, আমলের কথা বললে কেউ নেবে হলো মনে? সব বিরক্ত। আর এখানে বলে কি জন্য? এগুলি তো মসজিদে বলার জায়গা। অথচ ইমানি আলোচনা শুনে, আমলের আলোচনা শুনে যদি কেউ ভুরু কুচকায়, অপছন্দ করে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আলামত বলেছেন। ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের উপরে ঈমান আনে না, ঈমান রাখে না, তারা দ্বীনি কোনো আলোচনা শুনলে, আল্লাহ তাআলার একত্ববাদের কথা আলোচনা আসলে তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়, মুখটা ফ্যাকাশে হয়ে যায়, পছন্দ হয় না। ওয়াইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, যখন আল্লাহ ছাড়া অন্য জিনিস আলোচনা হয়, তখন সকলে খুশি, সকলে সে আলোচনায় যোগ দেয়। 24 পারার 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তব কথা তুলে ধরেছেন। এটা আমাদের জন্য প্রযোজ্য। যেখানে কেউ দ্বীনি কথা আলোচনা করছে, পছন্দ নাই, আর যে দুনিয়া আলোচনা শুরু হলো, রাজনীতি আলোচনা শুরু হলো, ব্যাস সবাই সেখানে যোগ দিল, সবাই নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য ব্যস্ত হয়ে গেল। তাহলে যে আলামতটা কাফেরদের বলা হয়েছিল, ওটা আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। এটা খুব সতর্কতার বিষয়। বিশেষ করে ফিতনা, এখন তো ফিতনার যুগ, ফিতনা ধেয়ে আসছে। ফিতনা সম্পর্কে সতর্ক থাকা, কিভাবে ফিতনা আসবে, ঈমান আলোচনা করা, ঘরের মধ্যে একসাথে বসে দুই বাচ্চাকে নিয়ে দৈনিক কমপক্ষে 10 মিনিট ঈমানি আলোচনা করা। ঈমান কি জিনিস, আমার ঈমানের কি অবস্থা, ছেলে মেয়েকে স্কুল কলেজে দিয়ে দিয়েছি, কি পড়ানো হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে মিশে কি শিখে আসছে। হঠাৎ করে শুনবেন একদিন এমন একটা কথা বলে বসছে, ঈমান বিধ্বংসী কথা, আশ্চর্য হয়ে যাবে, কি এটা করতে থেকে শিখলে? ওরা স্কুলে আলোচনা হচ্ছিল, খবরদারি করি নাই, খবর নিই নাই, আর সে তো আস্তে আস্তে ওই আকীদা বিশ্বাসে চলে যাচ্ছে। নাস্তিকদের সাথে থেকে থেকে এদের লেখা পড়ে পড়ে ঈমান আমল নষ্ট করে ফেলছে। কিন্তু আপনি যদি ঘরে দৈনিক 10 মিনিট 15 মিনিট এই ঈমানি আলোচনা করেন ছেলেমেয়েদেরকে নিয়ে, তাহলে যে কোনো পরিবেশে যাক ঈমান মজবুত থাকবে। এই জন্য কিতাবুল ঈমান সংগ্রহ করে এই কিতাব থেকে তালিম করা। ঈমান কাকে বলে, ঈমান কিসে বাড়ে, ঈমান কিসে কমে, কোন কথায় ঈমান চলে যায়, ঈমানের 77টা শাখা, কোন কোন আকীদা বিশ্বাস পোষণ করলে ঈমান থাকে না, এইগুলো বিস্তৃত দেওয়া আছে কিতাবুল ঈমান। এটা সংগ্রহ করে প্রত্যেকের ঘরে তালিম হওয়া দরকার। প্রত্যেক দিন 10 মিনিট এখান থেকে পড়েন, ঈমান আমলের হেফাজতের জন্য। যদি না তালিম করেন, না মুজাকারা করেন, তাহলে এমন কথা মুখে চলে আসবে, এমন চিন্তা মনের মধ্যে চলে আসবে, দেখা যাবে ঈমানই নাই। আর ঈমান যখন থাকলো না, আমলের কোনো দাম নেই। আজকের যুগে বিশেষ করে ফিতনা, এখানে বারবার ঈমান সম্পর্কে সতর্ক। সাহাবায়ে কেরাম এসে উত্তম যুগ, ওইখানেও সাহাবায়ে কেরাম ভয়ে ভয়ে থাকতেন। এক সাহাবী নবীজির খিদমতে ছুটতে ছুটতে ঘরের মধ্যে ছিলেন, পেরেশান, হন্তদন্ত হয়ে নবীজির খিদমতে আসবে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। ওনার নাম ছিল হানজালা। রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি, ঈমান নাই। কেন? আপনার এখানে যখন থাকি
তখন দিলের অবস্থা থাকে একরকম, আপনার সামনে বসলে জান্নাতের কথা, জাহান্নামের কথা, গুনাহ থেকে বাঁচার জজবা মনের মধ্যে ভরপুর। যে বাড়ি চলে গেলাম, বিয়ে বাচ্চার সাথে বসলাম, এখন মনের অবস্থা পরিবর্তন, ওই কাইফিয়াত, ওই পরিস্থিতি থাকে না। তো মুনাফিকের আলামত। আপনার এখানে থাকলে একরকম, ঘরে গেলে আর একরকম। ভয় পেয়ে গেছে, নবীজি খেদমতে চলে আসছেন, আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে না, এটা মুনাফিক না। পরিবেশের কারণে দিনের অবস্থার মধ্যে পরিবর্তন হয়। যদি মানুষের অবস্থা সবসময় এরকমই থাকতো যে আমার এখানে থাকলে, তাহলে ফেরেশতারা তার সাথে উঠতে বসতে মুসাফা করতে থাকতো। ওইটাকে মুনাফিক বলে না। তো বড় উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম ভয়ে ভয়ে থাকতেন যে না জানি মুনাফিক হয়ে গেলাম কিনা, ঈমান চলে গেল কিনা। পরস্পরের মোলাকাত হলেই ঈমানের কথা আলোচনা করতেন। যেন আমরা যেখানেই বসি, দু চারজন একত্রিত হই, কমপক্ষে 5 মিনিট 10 মিনিট ঈমানই আলোচনা হয়। খেলার আলোচনা নাই, কি লাভ? খেলার আলোচনা, রাজনীতি আলোচনা, এমপি মন্ত্রীর আলোচনা, দেশ বিদেশে আলোচনা, আমেরিকার ভোট নিয়ে আলোচনা, এগুলোতে আমার আপনার কি ফায়দা? বরং ঈমান সম্পর্কে আলোচনা করা দরকার। তো ঘরে তালিম, আর যখন একত্রিত হই ঈমান সম্পর্কে আলোচনা। আর এগুলো না জানলে জানার জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে ঈমানের জিনিসগুলো জেনে নেওয়া জরুরি। আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন 14 পারার মধ্যে, 14 পারার 11 নম্বর পৃষ্ঠা, ওখানে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না এটা আলেমদের কাছ থেকে জেনে নাও। আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে শুধু দোয়া নেওয়ার জন্য না, তাবিজ নেওয়ার জন্য না, বরং মাসআলা জেনে সেই মতো নিজের জিন্দগিকে পরিচালনা করা যায়। অনেকে সম্পর্ক রাখে দুনিয়াবী উদ্দেশ্যে, উনি বুজুর্গ মানুষ, অনেক লোক ওনার সাথে ওঠা বসা করে, যদি আমি সম্পর্ক রাখি ওই লোকগুলোর সাথে পরিচয় হবে, এদের কাছ থেকে মাল বিক্রি করতে সহজ হবে। এরকমও বহুত লোক আছে পীর সাহেবের দরবারে লাইন ধরে দুনিয়াবী উদ্দেশ্য থাকে। এটা না, আমার জীবনে পরিবর্তন আনা, মসলা জিজ্ঞেস করে করে আমল করা, এটা আল্লাহ পাক চান। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা। তো মোট কথা হলো আমাদের নাজাতের জন্য, কামিয়াবির জন্য ঈমানকে মজবুত করা। ঈমান যখন মজবুত হলো, ঈমানের দাবি আমলগুলোকে সুন্নত তরিকা মতন করা, এই আমলের যেন হেফাজত হয়, এই জন্য গুনাহ থেকে বাঁচা। দুটো গুনাহ কথা বললাম, একটা হিংসার কথা বললাম, আর একটা বললাম কিসের কথা? ছবির কথা, যে গুনার মধ্যে আমরা অনেকেই লিপ্ত। এই দুটো গুনাহ কথা মনে রাখি। ঘরে যে আলোচনা করি, ছেলে মেয়ে সেলফি নিয়ে, ছবি নিয়ে, মোবাইল নিয়ে যেন ব্যস্ত না হয়ে পড়ে, এদেরকে সতর্ক করি। আরও অনেক গুনাহ আছে, অনেকগুলো আমরা জানি, অনেকগুলো জানি না। এগুলো সম্পর্কে ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।